হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান আসলাম। তোমার সাথে শেয়ার করবো গুগল স্লাইড বাংলা হাউ টু ইম্পোর্ট থিম, ইম্পোর্টিং থিমস। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা গুগল স্লাইডের উপর আমাদের থিম ইম্পোর্ট করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করবো। করার পর আমরা যে বিষয়টা করবো, এর আগে আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকতে হবে। তারপর এখানে ক্লিক করলে আমাদের গুগল স্লাইড ওপেন হয়ে যাবে। তারপর আমি প্রেজেন্টেশন টেমপ্লেট বা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়েও আমরা কাজটা করতে পারি। ধরো আমি আমার রিসেন্ট এই প্রেজেন্টেশনটা ওপেন করলাম, তো এই প্রেজেন্টেশনটা কিন্তু ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর তো ধরো আমাদের যে বিষয়টা আমরা করবো, সেই ক্ষেত্রে আমাদের প্রথমে আমরা কোন জায়গায় আসতে হবে, আমাদের এদিকে আসতে হবে স্লাইড টেবে। তারপর এই দেওয়া হচ্ছে চেঞ্জ থিম। তো এখন এই বিষয়টা আমরা দেখবো। তো আমি এই বিষয়টা সেম আমাদের বিষয়টা এই যে এখানে আসার পরে এই ইম্পোর্ট থিম এদিক থেকেও আসতে পারি, বা এই যে ডাইরেক্ট দেওয়া আছে থিম, এখানে আসার পর এই যে আমাদের এখানে ইম্পোর্ট থিম এদিক থেকে আসতে পারি। তা আমরা তো এদিক থেকে আমরা কি করি, এখান থেকে তো আমরা জাস্ট আমাদের এখান থেকে যে থিমগুলো দেওয়া আছে সেই থিমগুলো আমরা নেই। কিন্তু আমি চাই যে না, এই থিম নিব না, আমাদের ইম্পোর্ট করে আমরা নিজেদের মতো থিম নিব। তো সেই ক্ষেত্রে আমি ইম্পোর্ট থিমে আসবো। ব্যাস আসলে তো এর মধ্যে আমাদের এখান থেকে আমরা কোন থিম আছে, তো এখানে আমাদের রিসেন্ট যে থিমগুলো ব্যবহার করছে সেগুলো এখানে দেখাইতেছে। তো এখন আমি নিজ দিকে আসলে যে রিসেন্ট যে থিমগুলো, দেখো এগুলো কিন্তু দেখাচ্ছে। তো আমাদের এই স্লাইডগুলোর মধ্যে রিসেন্ট কোনো থিম থাকলে আমাদের এগুলো দিতে পারি। তারপর আপলোড করে আমাদের যদি থিম আমাদের থাকে, আমাদের যদি এখান থেকে আমরা কোনো জায়গায় আমাদের ব্রাউজার মানে আমাদের ইয়ের ভিতর কোনো জায়গায় যদি থিম থেকে থাকে, তো সেখান থেকে আমি থিম নিয়ে কাজটা করতে পারি। তো এখন আমরা আপলোড করে নিতে পারি আমরা আমাদের ফাইলের থেকে। তারপর আমার মাই ড্রাইভের মধ্যে কোনো থিম থাকলে সেখান থেকেও নিতে পারি। আমি যদি শেয়ার উইথ মি, তো আমার শেয়ার করা থাকলে সেখান থেকেও নিতে পারি। আমি তো রিসেন্টে আসি, রিসেন্টে আমাদের বিভিন্ন আমাদের থিম দেওয়া আছে। তো এখান থেকে তোমার কোন ধরনের থিম নিবে, তা আমি এই জিনিস দিকে আসলে তার আমার বিভিন্ন ধরনের থিম এখানে আছে। তো আমি উপর দিকে আসলে আমি ধরো কোন ধরনের থিম নিব, এই অ্যান্টি প্রেজেন্টেশন এটা সিলেক্ট করে ধরো আমি ইনসার্ট দিলাম। জাস্ট আমাদের বিষয়টা দেখানোর জন্য সিলেক্ট করার পরে তারপর আমরা আমাদের এখান থেকে ধরো এই স্লাইডটা সিলেক্ট করলাম। তারপর ইম্পোর্ট থিম দিলে থিমটা ইম্পোর্ট হচ্ছে। ব্যাস আমি একটু ওয়েট করলে এদের আমাদের কিন্তু এদের থিমটা পুরোপুরি কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গেল। ব্যাস এভাবে কিন্তু এই থিমে কিন্তু আমরা নিয়ে আসতে পারি। তারপর আবার আমি যদি আমরা ইম্পোর্ট থিমে আসি, ব্যাস আসলে আমি যদি যে দিক থেকে আমরা মাই ড্রাইভ থেকে নিয়ে আসতে চাই, আমি ধরো এইটা এই প্রেজেন্টেশনটা সিলেক্ট করে ইনসার্ট দেই, দেখি এটার মধ্যে কোনো থিম আছে কিনা। ধরো আমি এই যেটা দেখাই দিলাম, তারপর ইম্পোর্ট থিম দিয়ে দেখি কি হয়। এখন এটার মধ্যে কিন্তু একটা থিম সেট করা ছিল, এই থিমটা কিন্তু এদের এদিকে চলে আসছে। এভাবেও কিন্তু আমাদের ধরো এই যে থিম কিন্তু এই থিমটা চলে আসলো। তো এবার কিন্তু আমাদের দেখলাম। ব্যাস এই যে আমাদের এখান থেকে আমরা কিভাবে থিম ইম্পোর্ট করতে হয়। তো তোমরা এভাবে তোমার যে যে জায়গায় মাই ড্রাইভ আমি রিসেন্ট দেখালাম, তোমার যদি আপলোড তোমাদের এখানে কম্পিউটারে কোনো জায়গায় থিম থেকে, তা আমাদের যদি এখানে আমাদের কম্পিউটারে কিন্তু আমাদের অনেক জায়গায় থিম থেকে থাকে অনেক সময়। তো সেই ক্ষেত্রে তোমাদের যে জায়গায় থিম আছে সেটা সিলেক্ট করে দিয়ে তারপর দেখলে তারপর সেই থিমটা চলে আসবে। দেখি আমার কোনো থিম আছে কিনা, আমার তো কোনো থিম নেই, দুঃখিত। তারপর আমি শেয়ার উইথ মি, তো শেয়ার উইথ মি এর মধ্যে আমি যদি কোনো থিম শেয়ার করে থাকি তাহলে সেটা এখানে দেখাবে। এটা হচ্ছে থিমের ইম্পোর্ট করার বিষয়টা। তো এভাবে আমি চেয়ে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের গুগল স্লাইডের উপর থিম ইম্পোর্ট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।